ঈদের দিনেও সড়কে ঝরল প্রাণ। গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১ জন। গোপালগঞ্জ ও পটুয়াখালী প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়। ঘটনাস্থলে মারা যায় ৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপরে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেলের বাঁচাতে যেয়ে পরে অ্যাক্সিডেন্ট করছে। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস এবং একটি হোন্ডা মুখোমুখি সংঘর্ষ হয়েছে বেদগ্রাম মোড়ে। তৎক্ষণাৎ আমরা ৩টি টার্ন আউট সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু ও ৩ জন পুরুষ। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে যে তাৎক্ষণিক সহযোগিতা ২০,০০০ টাকা করে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এদিকে পটুয়াখালীর গলাচিপায় পৌর এলাকার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেয়ার পথে একজন নিহত হয়। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।